আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বসে আছি মামা শ্বশুরের বাসায়। একমাত্র মামা শ্বশুরের বড় শালক জনাব সিয়াম ইসলাম। সাগর। জি। লেখাপড়া কদ্দূর করলাম? ডিপ্লোমা শেষ হয়েছি। ডিপ্লোমা শেষ হয়েছে কোন সাবজেক্টে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এখন কি চিন্তা ভাবনা, দেশে থাকার না বাইরে যাওয়া? আমি বাইরে যাচ্ছি, ইনশাআল্লাহ পাসপোর্ট জমা দিছি। আর আচ্ছা, 2-1 আচ্ছা। মাসের মধ্যে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আচ্ছা, দেখ, আশা রাখি এবং দোয়া করি। প্রিয় বন্ধুরা, সবাই আমার শ্যালকের জন্য দোয়া করবেন। তো কোন দেশে যাওয়ার চিন্তা ভাবনা? যাচ্ছি সার্বিয়া, এটা হচ্ছে ইউরোপ কান্ট্রির নন সেনজেন একটি দেশ। আচ্ছা, আচ্ছা। সার্বিয়া। সার্বিয়া থেকে নেক্সট কোন দেশে চিন্তা ভাবনা? লন্ডন অথবা ফ্রান্স, যে কোনো এক জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা, তাই না? জি। এসএসসি কত সালে দিছো তুমি? 2020 সালে। 2020 সালে। তো বন্ধুরা, শুনলেন আমার শ্যালক জনাব সিয়াম ইসলামের দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনার কথা। আচ্ছা, আসলে দেশের বাইরে কতদিন থাকার চিন্তা ভাবনা আছে তোমার? আমি 10 বছরের মতো একটানা থেকে তারপরে একবারে, যাতে আর পরে নেক্সট টাইম যাওয়া না লাগে। ও আচ্ছা, আচ্ছা, তাই। আচ্ছা, একবারই। একবারই চলে আসবা। জি। আচ্ছা, দেশের বাইরে থেকে এসে অনেকে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য, দোকানপাট বা গৃহস্থালি করে, এরকমের কি প্ল্যান আছে তোমার? প্রাণ আমাদের একটা দোকান আছে, ওইটাই আবার মডিফাই করে নতুন করে বড় পরিসরে একটা বিজনেস বড় করে দেওয়া লাগবে। ও আচ্ছা, আচ্ছা, শুনতে পাচ্ছেন, দেশের বাইরে থেকে টার্গেট হচ্ছে 10 বছর এসে নিজের দোকানটাকে মডিফাই করে ওখানে বসার চিন্তা ভাবনা, তাই তো? আচ্ছা, তা টাকা পয়সা কিরকম লাগতেছে সার্বিয়া যেতে? এম্বাসিতে 8 লাখ টাকার মতো দেওয়া লাগছে, আবার আর খরচ যায় যেটা নিজে দেওয়া লাগবে, থাকা, আবার কিছু টাকা পয়সা নিয়ে যাওয়া লাগবে সাথে করে। ও আচ্ছা, আচ্ছা। 1 মাস ওখানে নিজের খাওয়া লাগবে এক মাস। খাওয়া লাগবে। আচ্ছা, এজেন্সি কোথাকার এজেন্সি বা? এজেন্সি হচ্ছে ঢাকা, ঢাকা। কোনো মালিবাগ। মালিবাগ। কোন ট্রেডে বা কোনো ট্রেনিং নিয়ে যাচ্ছ কিনা? ট্রেনিং বলতে বেসিক ট্রেনিং 3 দিন দিছিলাম নীলফামারী টিটিসিতে। আচ্ছা, আচ্ছা। কিসের উপর এটা ট্রেনিংটা? এটা শুধু ওই দেশের কালচার, আচার আচরণ, কিভাবে চলাফেরা করা লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগবে, এইসব বিষয় নিয়ে একটু বেসিক ধারণা। বেসিক ধারণা। আচ্ছা, আচ্ছা। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ওই দেশের ভাষা বা এরকম কোনো কিছু শিখতে হচ্ছে কিনা না, তোমাকে? ভাষা শেখা লাগে নাই। ভাষা শেখা লাগে নাই? না, ওইখানে বাঙালি আছে তো অনেক, বলছে যে ওরাই ম্যানেজ করে জানিয়ে নেবে দেবে। সব। আচ্ছা, এরপরও কোন ভিসার আশা করতেছো বা কোন ওয়ার্কিং বিষয়টা? সম্ভবত আমাদের কন্ট্রাকশন সাইটের ভিসা হতে পারে। কনস্ট্রাকশন সাইটের Construction। ভিসা। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা, সেই সাগরের এই হচ্ছে বাড়ি। এটা হচ্ছে ডিমলা উপজেলার ডিমলা থানার পাটোয়ারিপাড়া গ্রাম এবং ডিমলা ইউনিয়ন। এই হচ্ছে বাড়ির চারপাশ, গ্রামীণ সবুজে ঘেরা, পাশেই একটা পুকুর, খুবই সুন্দর এবং সাজানো গোছানো গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর দেখতে। তো তোমার জন্য অনেক শুভকামনা এবং আশা থাকলো, এবং দেশের বাইরে যে আমাদেরকে ভুলে যেও না, কেমন? তা অবশ্যই, কাউকে বলে দেওয়া, দেশের মানুষের টানটাই অন্যরকম থেকে পাওয়া যায়। আচ্ছা, স্যার, দেশের বাইরে কেউ আছে তোমার কাছের? কাছে আমার মামা থাকে সিঙ্গাপুরে। আচ্ছা, আচ্ছা, মামা সিঙ্গাপুরে আছে। আর ফ্রেন্ড কয়েকটা থাকে, 2-1টা ফ্রেন্ড ইতালিতে থাকে। আর এলাকাবাসী প্রায় দুবাইতে থাকে, অনেকজনই ভাই বন্ধু অনেক। আচ্ছা, আরেকটা বিষয়, যে ভালো কিছু করতে হলে দেশের মায়া ছাড়তে হবে। যারা দেশের মায়া ছাড়তে পারতেছে না, তারা কিন্তু আসলে কিছুই করতে পারতেছে না, যেমন আমি। তো তোমার জন্য দোয়া ও শুভকামনা থাকলো। তুমি দেশের বাইরে যাও, বৈদেশিক মুদ্রা অর্জন করো, দেশের রেমিটেন্সকে চাঙ্গা করো এবং দেশে এসে ভালোভাবে একটা ব্যবসা বাণিজ্য খোলো। এই শুভকামনা তোমার জন্য। হ্যালো ফ্রেন্ডস, যারা আছেন এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন, এবং যে ভাইরা প্রবাসে আছেন, তারা কমেন্টে জানাবেন যে সাইবেরিয়া আসলে কেমন কান্ট্রি, কোন ওয়ার্ক কে গেলে ভালো হবে, টাকা পয়সা কেমন লাগতেছে। এবং সবাই হয়তো যখন সে যাবে, অবশ্যই ফেসবুকে আপডেট থাকবে, ইনশাল্লাহ সবাই জানাবেন। তো কিছু যদি শুভকামনা তোমার জন্য থাকলো, আর তোমার দোয়া করবো আমার আমাদের জন্য একটু দোয়া, সকলের দোয়া এবং ভালোবাসা আশা প্রার্থী। দোয়া করবেন যেন বিদেশে ভালোভাবে থাকতে পারি, দেশের জন্য কিছু একটা ভালো কিছু করতে পারি, পরিবারের জন্য কিছু একটা করতে পারি।
এটুকুই। আচ্ছা যাক, ফি আমানিল্লাহ, আমার শ্যালকের দোয়াটা যাতে আল্লাহ কবুল করেন, আমরাও দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ।